অর্থাৎ আমি বাংলাদেশের মুসলমানের দিকে অঙ্গীকার করে বলতে চাই, ও আমার বাংলাদেশের মুসলমান, হে হতাশাগ্রস্ত জাতি, আসো হাতে হাত মিলাই, বুকে বুক মিলাই, কে সুন্নি, কে আলিয়া, কে কওমি, কে ওয়াহাবি, এইগুলো দেখার সময় নাই। সকলে হাত মিলিয়ে সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনাকে সময় হয়েছে। ও বাংলাদেশের মুসলমান, আমার আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এই কোরআনকে মসজিদের ভিতরে তিলাওয়াত করবার জন্য নয়, মসজিদের ভিতরে জুম্মার নামাজের সময় হুজুরের মুখের থেকে তাফসীর শুধু শোনার জন্য নয়, কোরআন হাদিস শুধু মসজিদে মাদ্রাসায় শিখার জন্য নয়, কোরআন হাদিস মরা ব্যক্তির পাশে বসে শুধু তেলাওয়াত করার জন্য নয়, এটা দিয়ে তোমার জীবন, তোমার মরণ, তোমার সমাজ, তোমার দেশ, তোমার রাষ্ট্র শাসন করবার জন্য। আমার এই কোরআন বাংলার সংবিধান হতে হবে, আমার এই কোরআনকে বাংলার সংবিধান বানাতে হবে। এই বাংলার জমিন আরবদের জমিন। হায়রে আফসোস, ওয়াজ মাহফিল কম হয় না, হুজুররা চিৎকার চিৎকিরি কম করে না। বাংলা স্বাধীন হয়েছে 53 বছর হয়ে গেল, কিন্তু এখনো এই কোরআনী শাসন বাংলার জমিনে কায়েম হলো না। আমি রাহাত বলে নিচ্ছি, হাতে কলমে খাতায় পাতায় লিখে রাখেন, সমাজে, এই বাংলার সমাজে যতদিন পর্যন্ত গণতন্ত্রের নামে এই পশ্চিমাদের কালচার না ওঠানো হবে, কোরআনী শাসন কায়েম না করা হবে, বাংলার জমিনে কখনো শান্তি বয়ে আসবে না। খাতায় কলমে লিখে রাখেন। আরে বেটা, পশ্চিমারা তো বাপ্পার